মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নিরাপত্তা ঘিরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর নানা প্রচারণা চলছে। তবে এমন গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বীপটি নিরাপত্তা এবং মিয়ানমারের যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণে বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ টহল জোরদার করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। রোববার আইএসপিআর-এর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়, মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে দেশটির সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের ওপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনাও ঘটছে। এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে গত 12 জুন প্রতিবাদ জানায়। পরে মিয়ানমারের নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমা এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থান নেয়। এদিকে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজও মিয়ানমার জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমায় নিয়মিত টহল জোরদার করেছে। এ অবস্থায় মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষ ও সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা ঘিরে জন্ম নেওয়া নানা গুজবে কান না দিতে অনুরোধও জানায় আইএসপিআর।